হচ্ছে আসির এই যে রেজাল্টের যে স্ট্যাটের ব্যাপারটা বললাম বা এখন ওরা দেখতে পারতেছে, এটার ব্যাপারে তোমার কি মতামত? না এইখানে আসলে ভাই যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি 20, 21, 22 বা 23 সালে যেরকম ব্যাপারটা ছিল, এখন কিন্তু আস্তে আস্তে কোয়েশ্চেন ওরকম স্ট্যান্ডার্ড হওয়াতে বা একটু অন্য ধরনের হওয়াতে, পাশাপাশি স্টুডেন্টরাও যেহেতু সিলেবাসে পরিধিতে আস্তে আস্তে বাড়ছে। আমরা সর্বশেষ যে ব্যাচটা দেখলাম 25 ব্যাচ, ওদের কিন্তু মোটামুটি শর্ট সিলেবাস ছিল, ভালো পোর্শনই সিলেবাস ছিল। আবার কোয়েশ্চেনও যেটা দেখা গেছে যে শর্ট সিলেবাসের ভাই এটা একটা সমস্যা ছিল যে যখন ওখানে আমরা মাল্টিপল জায়গা থেকে কোয়েশ্চেন করতে হয়, যে আগে হয়তো তাপগতিবিদ্যা থেকে একটা কোয়েশ্চেন আসতো, এখন যখনই দুইটা কোয়েশ্চেন জোর করে আনতে হচ্ছে শর্ট সিলেবাসের কারণে, সেকেন্ড কোয়েশ্চেনটা কঠিন হয়ে যাচ্ছে। ওই কঠিন বা ডিফারেন্ট হওয়ার কারণে দেখা যায় স্টুডেন্টরা একটু হেজিটেশনে পড়তেছে আনসার করার জন্য, যেটার প্রভাব কিন্তু ভাই রেজাল্টে পড়ছে। সো আমার কাছে মনে হয় যে এখনকার যে রেজাল্টটা আছে এটাই কিন্তু অ্যাকচুয়াল রেজাল্ট বলা, এবং আমাদের যে রিসেন্ট ইউনিভার্সিটিগুলো যে প্রজ্ঞাপন দিছে বা সার্কুলার দিছে, সেখানেও কিন্তু আমরা এটার একটা প্রতিফলন দেখতে পাইছি যে যে রেজাল্টটা এইচএসসিতে ওরা করছে ওটার উপর কিন্তু অনেক বেশি ইউনিভার্সিটিগুলো ডিপেন্ডেন্ট হয়েই সার্কুলার দিচ্ছে। যেমন ওই যে বুয়েটের ক্ষেত্রেই তো আগে হচ্ছে জিপিএ 5 অনেক বেশি পাওয়ার কারণে প্রিলি নেওয়া লাগতো, কিন্তু এবার কিন্তু হচ্ছে বুয়েটের অথরিটি থেকে এরকম একটা স্টেটমেন্ট আসছে যেহেতু এবারে রেজাল্টটাই এইচএসসি রেজাল্টে অনেক জেনুইন আসছে, তাই আর প্রিলি নিয়ে বাছাই করার কোনো দরকার নেই, ডিরেক্ট রিটেন নিয়ে আমরা যেতে পারি। এটা কিন্তু ভাই এক হিসেবে ভালো যে আমরা দেখছিলাম যে বিগত বছরগুলোতে যারা এইচএসসি তে ভালো করতো, ভালো করার পর কাউকে যদি বলা হয়তো যে ভালো করছো, খুব বেশি একটা পাত্তা পাইতো না, কারণ হচ্ছে এইচএসসির ভ্যালুটা কিছুটা মনে হয় কমে গেছিল, এরকম একটা অবস্থা। কিন্তু এই বছর থেকে কিন্তু যেহেতু এইচএসসি রেজাল্টটা জেনুইন, ওটার একটা ভ্যালু আছে। সো আমি একটু স্টুডেন্টদেরকে বলবো 26 ব্যাচের যারা আছো তোমরা অবশ্যই চেষ্টা করবা বোর্ড এক্সামের জন্য একটু ভালো মতো প্রিপারেশন নেওয়া, যেন বোর্ড এক্সামটা ভালো হয়, কারণ এই এক্সামের রেজাল্টের ভ্যালু কিন্তু এখন আগের চাইতে অনেক বেশি।